আগের দিন ইনকাম ফ্রম স্যালারি আরম্ভ করেছিলাম। তার ফার্স্ট ক্লাসটা করিয়েছিলাম আগের দিন। আগের দিন ইনকাম ফ্রম স্যালারি ফার্স্ট ক্লাস করিয়েছিলাম। আজকে আমরা সেকেন্ড ক্লাস করাচ্ছি। আগের দিন ইনকাম ফ্রম স্যালারির এইচআরএ মানে হাউজিং অ্যালাউন্স এর থিওরিটা পুরো পড়েছিলাম। মানে আগের দিন পুরোপুরি থিওরি পড়েছিলাম। তার মধ্যে লাস্টে পড়িয়েছিলাম এইচআরএ হাউজিং অ্যালাউন্সেস। ঠিক আছে? আজকে যে আজকে সেই হাউস রেন্ট অ্যালাউন্স এর অঙ্কগুলো করাবো। ঠিক আছে? এক একটা করে। আমি বলি যে পেজ নাম্বার কত দেখ? হুম। 23 পাতা। তোদের বইয়ে 23 পাতার অঙ্ক। দেখেছিস? কোশ্চেনটা পড়ছি হ্যাঁ? বলছে are an employee of a private concern in Delhi furnishes the following particulars of his salary income for the year 24-25 basic salary বলে দিয়েছে 33,500 per month DA বলেছে forming part of salary 15,500 per month house allowance বলেছে 6,000 per month বোনাস বলেছে 52,000 কমিশন বলেছে 0.02% ঠিক আছে of turnover of the company of rupees 52 crore হি স্টে ইন রেন্টেড অ্যাকোমোডেশন সে ভাড়া বাড়িতে বসবাস করছে দিল্লিতে কত করে ভাড়া দেয় 22,500 টাকা করে প্রতি মাসে ভাড়া দেয় তো বলছে বলো ক্যালকুলেট হাউস এন্ড অ্যালাউন্সেস এক্সেম ফ্রম ট্যাক্স যার যা পেজ নাম্বার বইয়ের পেজ নাম্বারটা লেখ খাতায় লেখ অঙ্কটা করাবো 1 নম্বর অঙ্কটা কি বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে ক্যালকুলেট হাউস রেন্ট অ্যালাউন্সেস এক্সেম ফ্রম ট্যাক্স মানে হাউস মানে কত টাকা এক্সেম ফ্রম ট্যাক্স হবে মানে ছাড় কত টাকা পাবে হাউস রেন্ট অ্যালাউন্স থেকে কত টাকা ছাড় পাবে এটা বের করে ছাড় বের করতে বলে ছাড় তাহলে প্রথমে লিখবো এক্সেমশন হাউস রেন্ট অ্যালাউন্সের ছাড় কত নম্বর ধারায় বলা আছে এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A এখানে বলা আছে হাউস রেন্ট অ্যালাউন্সের যে এক্সেমশন কত নম্বর ধারায় বলা আছে আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A তে বলা আছে উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস কি লিখলাম উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস তোরা যখনই অঙ্কটা আরম্ভ করবি খাতায় এরকম লিখে নিবি ঠিক আছে লিখে নিবি লেখার পর এরকম দাগ কাটতে হবে ঠিক আছে লেখার পর দাগ কাটতে হবে রুপিসের একটা দাগ কাটলেই হয়ে যাবে ঠিক আছে এরকম একটা দাগ কাটতে হবে এখানে লিখবো রুপিস এখানে লিখবো পার্টিকুলার্স তাহলে এই লাইনটা এই ইংলিশটার মানে কি লিখেছি মানেটা বলে দিই এক্সেমশন মানে ছাড় এক্সেমশন মানে কি বললাম ছাড় মনে রাখিস কিন্তু ট্যাক্স করছিস ওই জেনে রাখতে হবে এক্সেমশন মানে ছাড় ছাড় পাওয়া যাবে এত নম্বর ধারায় এত নম্বর ধারায় ছাড়ের ধারা হচ্ছে এত নম্বর ঠিক আছে উইল বি লিস্ট এই যে আমি এই যে এই লিস্টটা না আমি দেখ সবুজ কালি দিয়ে হাইলাইট করলাম এই লিস্ট মানে কি এই লিস্ট মানে ছোট কি বললাম যদি অসুবিধা হয় লিখে রাখ ব্র্যাকেটে লিখে রাখ কারণ বারবার করে অসুবিধা হয়। এই লিস্ট মানে ছোট এই লিস্ট মানে কোনটা ছোট সাইডে অ্যারো দিয়ে লিখে রাখ এই লিস্ট মানে ছোট ঠিক আছে এই লিস্ট মানে ছোট আর এক্সিবিশন মানে ছাড় ঠিক আছে যেন বারবার বলতে না হয় এই লিস্ট মানে ছোট কিন্তু ঠিক আছে অফ দ্য ফলোইংস মানে নিচে যে কটা আইটেম লিখবো তার মধ্যে যেটা ছোট সেটাই হবে ছাড় কি কি হবে 1 নম্বর লেখ 1 নম্বর দিয়ে লিখবো
হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। এখানে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। হাউস রেন্ট অ্যালাউন্স মানে বুঝিস তো বাড়ি ভাড়ার ভাতা, ঠিক আছে তো? বুঝতে পারলি তো, বাড়ি ভাড়ার ভাতা। তুই ধর একটা কোম্পানিতে চাকরি করছিস, ঠিক আছে? এদিকে ধর তুই একটা কোনো কোম্পানি চাকরি করছিস, ঠিক আছে তো? এবার তুই ধর কোম্পানিকে বলতে পারিস বা তোর বসকে বলতে পারিস যে মানে আমাকে এইচআরে প্রোভাইড করতে। এইচআরে আগের ক্লাসে বুঝিয়েছিলাম এইচআরে জিনিসটা কি। ধর তুই কলকাতা শহরে থাকিস, ঠিক আছে? এবার তোর থাকার মতো নিজস্ব কোনো বাসস্থান নেই, তাই তো? তাহলে তোকে তো একটা জায়গায় থেকে কাজ করতে হবে। তাহলে তোকে একটু ঘর ভাড়া নিতে হবে। তো ঘর ভাড়া নিতে হবে, এটা যখন তুই কোম্পানিকে বলবি, কোম্পানি তার জন্য একটা অ্যালাউন্সেস প্রোভাইড করবে। দেখা গেল তুই যেই বাড়িটা ভাড়া নিয়ে থাকছিস ১০,০০০ টাকা ভাড়া নেয়, কোম্পানি ১০,০০০ টাকা দিল না, ৬,০০০ বা ৭,০০০ টাকা প্রোভাইড করলো, ঠিক আছে? এটাকে বলে অ্যালাউন্সেস, ঠিক আছে? অ্যালাউন্স মানে পুরো না, কিছুটা খরচা মেটায়, কিছুটা মেটায়। তো বলে দেবে এখানে, কোশ্চেনে বলে যে হাউস রেন্ট কত করে পায়, হাউস রেন্ট অ্যালাউন্সেস দেখ কত টাকা বলে দিয়েছে, কোশ্চেন পেপার পড়তে হবে তোকে। এই দেখ কোথায় বলছে হাউস রেন্ট, এই যে হাউস রেন্ট কত করে পায়, ৬,০০০ টাকা করে প্রতি মাসে পায়। কত করে পায়? ৬,০০০ টাকা করে প্রতি মাসে পায়, ঠিক আছে? তো ৬,০০০ টাকা করে প্রতি মাসে পেলে কত হবে? আর আমাদের ট্যাক্সেশন হয় পুরো ১২ মাসের, ঠিক আছে? ১২ মাসের হয়, তো ৬,০০০ টাকা করে প্রতি মাসে হলে ১২ মাসে কত হবে? ৬ × ১২ ৭২,০০০ টাকা হয়ে গেল। নেক্সট কি লিখতে হয়? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। এবার দেখ কত টাকা করে রেন্ট পে করছিস, দেখ এখানে বলে দিয়েছে। রেন্ট পে করছিস কোথায় বলেছে? রেন্ট রেন্ট পে করেছে, এই দেখ, ই স্টে ইন রেন্টেড অ্যাকোমোডেশন। ভাড়া বাড়িতে থাকে, দিল্লিতে ভাড়া বাড়িতে থাকে, ২২,৫০০ টাকা করে ভাড়া দেয় প্রতি মাসে। ২২,৫০০ টাকা করে ভাড়া দেয়, তাই এখানে লিখবো রেন্ট পেড, লিখবো ২২,৫০০ ইন্টু ১২ মাইনাস কি করে 10% অফ স্যালারি। এবার আগের দিন বুঝিয়েছিলাম স্যালারি বলতে কাকে বোঝায়। এর নিচে একটু জায়গা ছেড়ে লেখ, স্যালারি বলতে কাকে বোঝায়। স্যালারি বলতে বেসিককে বোঝানো হয়, ডিএ কে বোঝানো হয়, আর কমিশন অন সেলস বোঝানো হয়, ঠিক আছে? বেসিক ডিএ আর কমিশন অন সেল যেইভাবে করছি একদম পুরো সেম ভাবে করবি, ঠিক আছে? একদম সেম ভাবে করবি। করে নিয়ে গেলি বাড়িতে, তার দেখবি না, ঠিক আছে? এই অবস্থায় রেখে দিয়ে চলে আসবে পরের দিন, ঠিক তো? বেসিক ডিএ আর কমিশন অন সেলস। তা বেসিক কত টাকা ছিল স্যালারি, দেখ বেসিক স্যালারি কত ছিল অঙ্কে, এখানে বলেছিল ৩৩,৫০০ টাকা করে প্রতি মাসে, তাই তো? তাহলে বেসিক স্যালারি এখানে লিখবো ৩৩,৫০০ টাকা করে প্রতি মাসে, মানে ৩৩,৫০০ ইন্টু ১২। বেসিক স্যালারি মানে বুঝলি তো, চাকরি করতে গেলে তোকে যে স্যালারিটা দেবে, মানে হাতে যে টাকাটা নিয়ে আসবে ওটাকে বেসিক বলে না। মানে যেটা তোর বেসিক আছে, ওই বেসিক টাকা আমরা পাই না, আরো বেশি কিছু পাই, ঠিক আছে তো? তো বেসিক স্যালারি চাকরি করতে গেলে থাকে, যে কন্ডিশন থাকে যে তোমার বেসিক স্যালারি এত টাকা, ঠিক আছে? তো বেসিক স্যালারি বলছে ৩৩,৫০০ টাকা করে পার মান্থ, ঠিক আছে? ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্সেস, ঠিক আছে? এবার কোশ্চেনে বলে দেবে ডিএ কত দিয়েছে, দেখ এই দেখ ডিএ কত দেবে বলেছে। কোশ্চেন পড়, এখানে দেখ লিখেছে ডিয়ারনেস অ্যালাউন্স বলছে ১৫,৫০০ টাকা পার মান্থ, প্রতি মাসে কত করে দেবে ডিএ? ১৫,৫০০ টাকা করে দেবে। আর খুব ভালো করে তোকে পড়তে হবে ফর্মিং পার্ট বলেছে কিনা। ফর্মিং পার্ট অফ স্যালারি বললেই নেবে, নাহলে নেবে না, ফর্মিং পার্ট অফ স্যালারি বললে। তো এখানে ফর্মিং পার্ট অফ আমাদের নোট লেখানো ছিল, নোট ভালো করে যদি পড়িস দেখবি লেখা ছিল ডি এর কোন ডি এর নিতে হয়, শুধুমাত্র ফর্মিং পার্ট অফ স্যালারি নিতে হয়। দেখবি কোথায় লেখা ছিল নোট, কত নম্বর পেজ ছিল? ১৬ নম্বর, তাই তো? এই দেখ কোথায় লেখা ছিল ডিএ, এই দেখ তুই ভালো করে পড়, পড়লে তো বুঝতে পারবি, বাড়িতে তো বই খাতা খুলবি না। দেখ পড়, এই দেখ ডি এর কি লেখা আছে, ডি এর ব্র্যাকেটে দেখেছিস? এই দেখ ডি এর কি লিখেছে, ডি এর ব্র্যাকেটে অনলি ফর্মিং পার্ট অফ স্যালারি দেখেই লেখা আছে। তাহলে তো বাড়িতে বই খাতা খুলতে হবে, না খুললে বুঝবি কি করে? পড়তে তো হবে তোকে, এটা তো ট্যাক্স মানে ল, আইন না পড়লে তুই জিনিস করবি কি করে? তাহলে ফর্মিং পার্ট অফ স্যালারি, তাহলে ডিএ কত বলেছে বল, ডিএ ১৫,৫০০ টাকা পার মান্থ। তাহলে এখানে লিখবি ১৫,৫০০ টাকা পার। যদি এখানে বলতো না নট ফর্মিং পার্ট অফ স্যালারি, তাহলে তুই নিতি না কিন্তু এখানে ডিএ, বোঝা গেল? ফর্মিং বলেই নিলাম, নট ফর্মিং বলে নিতাম না। এবার হচ্ছে কমিশন অন সেলস। দেখ কমিশন অন সেলস সম্পর্কে কি বলেছে, তুমি যত মানে এই এমপ্লয়ির জন্য কোম্পানির কত টাকা সেল হয়েছে, এই এমপ্লয়ি থ্রুতে সেল হয়েছে কত, দেখ
এই দেখ 52 কোটি টাকা সেল হয়েছে এমপ্লয়ির জন্য, কোম্পানির 52 কোটি টাকা সেল হয়েছে, ঠিক আছে? তার জন্য কমিশন দেবে ওকে কত, 0.02%, ঠিক আছে তো? তার মানে এখানে শুধু কমিশন আসবে না, কমিশন আর সেলস আসবে, সেলের ওপর কমিশন কত, 52 কোটি, 0.02%। 0.02%। জিরো আছে তো। হ্যাঁ, তো একটা কোটিতে 7টা শূন্য আছে। 1,04,000 হচ্ছে এটা করে। এগুলো কর, 33,500 ইন্টু 12, 4,02,000, 15,500 ইন্টু 12, 1,86,000। তিনটি যোগ করতে হবে, 4,02,000 প্লাস 1,86,000 প্লাস 1,04,000 কত হচ্ছে, 6,92,000। কত লিখলাম দেখলি, 6,92,000, কত লিখলাম, 6,92,000, ঠিক আছে? টোটাল হলো 6,92,000, ঠিক আছে? আজকের পর তোদের বই থেকে আমি অঙ্ক দেবো কিন্তু করতে, পরের দিন করে আনতে হবে। আমি 10-12টা মতন অঙ্ক দেবো পরের সপ্তাহে করে আনার জন্য। আমি এখানে 10-12টা অঙ্ক করাবো, তারপর করিয়ে করে মানে হোমওয়ার্ক দেবো কিন্তু করে আনার জন্য। হোমওয়ার্ক না করে আসবি না কিন্তু করতে। 6,92,000 স্যালারি কত ছিল, 6,92,000। এবার কি লিখেছে, 10% অফ স্যালারি, মানে 6,92,000 উপর 10%। তাহলে কর, যেমন যেমন ভাবে করছি তেমন তেমন করি। 22,500 ইন্টু 12 কত হচ্ছে, 2,70,000 মাইনাস 69,200। 2,70,000 থেকে যদি 69,200 বাদ দিই, কত হচ্ছে, 2,08,000 টাকা হয়ে গেল। লাস্ট, কোন শহরে বাড়ি ভাড়া থাকছে বল, দিল্লিতে। আর আগের দিন বলেছিলাম যদি মেট্রো শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকো তখন 50% হয়, 50%। যেটা মেট্রো শহর, দিল্লি মেট্রো শহরের মধ্যে পড়ে, তাই 50% অফ স্যালারি হবে, 50% অফ স্যালারি। তাহলে স্যালারি কত বেরিয়েছিল আমাদের, 6,92,000, 6,92,000 উপর 50% করে, মানে হাফ, 6,92,000 হাফ, মানে 3,46,000 হয়, 3,46,000। এবার তোরা বুঝতে পারছিস এই তিনটে অ্যামাউন্টের মধ্যে ছোট অ্যামাউন্ট কোনটা, এই 72,000, 2,08,000 আর 3,00,000, তিন মধ্যে ছোট কোনটা, 72,000। তাহলে অ্যান্সার হবে কি, 72,000। হ্যাঁ, এটাই জানতে চাইছি, কত হবে অ্যান্সার। ঠিক আছে, তোর 1 নম্বর অঙ্কটা পাঠিয়ে দিলাম আমি, বোঝা গেল অঙ্কটা? তোমার এরম ভাবেই সব কটা অঙ্ক করতে হবে, প্রতিটা অঙ্ক এইভাবে করতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো, বুঝতে পারলি কি করলাম, জাস্ট তোর দেখতে হবে, তোর অঙ্কগুলো দেখতে হবে। হয়ে গেল, ঘুরাচ্ছি, আমি সেকেন্ড অঙ্কে চলে যাবো, ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না তো। এটা কত পেজে? হ্যাঁ হ্যাঁ, সেটা কত পেজে আছে, কত পেজে আছে, এই দেখ দেখ, তুলে দিলাম না, 40 কথা না কত কথা বললাম। আচ্ছা, তোদের বইয়ের মানে তোদের যে আমি দিয়েছি পিডিএফ, 1 নম্বর অঙ্ক দেখ, 23 পেজের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা করবো, 2 নম্বর অঙ্ক, কোশ্চেন পড়, কোশ্চেন পড়ছি, হ্যাঁ কি বলছে দেখ। এক্স ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25। বেসিক স্যালারি বলেছে 45,000 পার মান্থ, ডিএ বলেছে, এবার দেখ কি বলছে, দেখ নট ফার্মিং, দেখেছিস? আগেরটা ছিল ফার্মিং, এবার নট ফার্মিং, তার মানে কি, ডিএটা কিন্তু নেবো না, বোঝা গেল তো? মনে থাকবে নাকি বুঝতে পারলি না, ভুলে যাবি বাড়ি গিয়ে। হাউস অ্যালাউন্স বলছে 8,200 করে পার মান্থ, পুরো আগের মতন। বলছে হি হ্যাজ স্টে ইন হিজ ওন হাউস, সে নিজের বাড়িতে বসবাস করে, সে কোথায় বসবাস করে, নিজের বাড়িতে বসবাস করে। কবে অবধি নিজের বাড়িতে বসবাস করে, দেখ লিখে দিয়েছে 30শে জুন, ভালো করে বুঝবি অঙ্কটা কিন্তু স্ট্যান্ডার্ড অঙ্ক, এটাকে স্ট্যান্ডার্ড অঙ্ক বলে। আমি আগের দিন বলেছিলাম নিজের বাড়িতে বসবাস করলে কোনো রকমের কোনো ছাড় পাওয়া যায় না,
ঠিক আছে? তার মানে এখানে বলেছে কি ও নিজের বাড়িতে বসবাস করে। ভালো করে বুঝবি কিন্তু। নিজের বাড়িতে বসবাস করে। কোন তারিখ অব্দি নিজের বাড়িতে বসবাস করছে কলকাতা শহরে? জুন মাস অব্দি। তাহলে জুন মাস অব্দি কত বছর ক মাস হচ্ছে? বল? হ্যাঁ বল। 4 ও জুন 6 তো জুন মাস অব্দি ৩ মাস হয়। ঠিক আছে? কারণ আমাদের ট্যাক্সের ইয়ার তো শুরু হয় এপ্রিল মাস থেকে। তাহলে এপ্রিল মাস, মে মাস, জুন মাস ৩ মাস। ৩ মাস নিজের বাড়িতে বসবাস করছে। কি বললাম বোঝা গেল? আর আমাদের ট্যাক্সের ইয়ার কোন দিন থেকে হয়? ট্যাক্সের ইয়ারটা কেমন হয়? ট্যাক্সের ইয়ার জানুয়ারি থেকে হয় না। জানুয়ারি থেকে ডিসেম্বর হয় না ট্যাক্সের ইয়ার। ট্যাক্সের ইয়ার এপ্রিল থেকে এই বছর এপ্রিল থেকে শুরু করে পরের বছর মার্চ অব্দি হয়। তার মানে তুই ধর এপ্রিল মাস ধর, মে মাস ধর, জুন মাস ধর ৩ মাস নিজের বাড়িতে বসবাস করেছিস। তারপরে ভাড়া বাড়িতে থেকেছিস। তাহলে তুই এখানে নিজের বাড়িতে বসবাস করলে কোনো ছাড় পাওয়া যায় না। তাহলে ৩ মাস যে নিজের বাড়িতে বসবাস করেছিস এর জন্য কোনো ছাড় পাবি না। তুই ৯ মাস যে ভাড়া বাড়িতে বসবাস করেছিস তার জন্য ছাড় পাবি। তারপরে আগে কলকাতায় ছিল, নিজের বাড়িতে থাকতো। তারপরে ও নাগপুরে শিফট হয়ে গেছে। ঠিক আছে? জুলাই মাসের ১ তারিখে। তাহলে জুলাই মাসের ১ তারিখ থেকে মার্চ মাসের ৩১ তারিখ অব্দি ৯ মাসের ছাড় পাবে। ডিডাকশন পাবে হাউজিং অ্যালাউন্সের উপর। The similar scale pay and allowances where he has arranged rental accommodation for him monthly rent ১৫,৬০০। আচ্ছা, ১৫,৬০০ টাকা যেখানে ভাড়া বাড়ি থাকছে ১৫,৬০০ করে দিতে হচ্ছে। বলছে হলো হাউস এন্ড অ্যালাউন্স বের করে দাও। ক্যালকুলেট অ্যামাউন্ট অফ হাউস এন্ড অ্যালাউন্স। করে দেবে এই অঙ্কটা? এই অঙ্কটা করে দেবো। কোশ্চেনটা পড়ে দেখে নে। দেখ অঙ্কটা করিয়ে দিচ্ছি। আগের অঙ্কটা কি বের করতে বলেছিল? এক্সেম্পশন কত টাকা ছাড় পাবে। কি আগের অঙ্কটা কি বের করতে হবে? কত টাকা ছাড় পাবি। বুঝিস নি কি বললাম? এটা কি করেছিল? আগের অঙ্কটা ১ নম্বর অঙ্কটা বের করতে বলেছিল হাউস এন্ড অ্যালাউন্স এ তুমি কত টাকা ছাড় পাবে। কিন্তু এই অঙ্কে ছাড় বের করতে বলেনি। তা কি বের করতে বলেছে? বের করতে বলেছে পড়। এখানে বলেছে ক্যালকুলেট অ্যামাউন্ট অফ হাউস এন্ড অ্যালাউন্স, ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস এন্ড অ্যালাউন্সেস মানে ট্যাক্সেবল অ্যামাউন্ট। ঠিক আছে? আগের অঙ্কটা বলেছিল কত টাকা ছাড় পেয়েছিস সেটা বের করো। আর এই অঙ্কে ছাড় না। তা সাপোজ ধর তুই ১০ টাকা পেয়েছিস, ২ টাকা ছাড়। তাহলে কত টাকার উপর ট্যাক্স দেবো? ৮ টাকার উপর। এই ৮ টাকাটা বের করতে বলেছে। ট্যাক্সেবল অ্যামাউন্ট বের করতে, এইচআর এর ট্যাক্সেবল অ্যামাউন্ট বের করতে বলেছে। তো কর। উপরে লেখ। উপরে লেখ ২ নম্বর অঙ্ক লেখ। লেখ কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ এইচআরএ। লেখ কম্পিউটেশন অফ, হ্যাঁ বল। প্যান কার্ডটা ওজন সব করবো, সব করবো। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ, এইচআরটা ফুল ফর্ম লিখবি। হ্যাঁ, এইচআর লিখবি না শুধু। হাউস রেন্ট অ্যালাউন্সেস। এখানে অ্যামাউন্টের আগের অঙ্কটা অ্যামাউন্টে কটা ঘর করেছিলাম বল? একটা ঘর। এখানে দুটো ঘর করবো। বুঝতে পারবি কেন দুটো ঘর। যদি তোকে এক্সেম্পশন বের করতে বলে তখন একটা ঘর। আর যদি আহ এইচআর এর মানে ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ এইচআর বের করতে হবে তখন দুটো ঘর করবে। তাহলে এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস। লেখ। প্রথমে কি লিখবো? হাউস রেন্ট অ্যালাউন্সেস। ভালো করে দেখবি। হাউস রেন্ট অ্যালাউন্সেস। কোশ্চেন পড়ে দেখ তোরা। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা দিয়েছে? কত করে বাড়ি ভাড়া মানে অ্যালাউন্সেস পাচ্ছিস কত করে দেখ? ৮,২০০ টাকা করে প্রতি মাসে। এখানে লিখবো ৮,২০০ টাকা করে প্রতি মাসে মানে ৮,২০০ ইন্টু ১২। কত হচ্ছে? 98,400। কোনো ডাউট নেই এখানে? তুই এইচআরে পাচ্ছিস ক মাসে? ১ মাসে ৮,২০০ টাকা করে হলে তোকে তো ১২ মাসেই দেবে।
তোকে তো 12 মাসেই দেবে। শুনছিস তো ব্যাপারটা? গল্পটা বুঝতে পারলি? দেখ, আমি আগের দিন বলেছিলাম নিয়ম মনে রাখতে হবে। তুই যদি ভাড়া বাড়িতে বসবাস করি তাহলেই তুই ছাড় পাবি। নিজের বাড়িতে বসবাস করলে কোনো ছাড় নেই। আজকে এদিক শোন ধর আজকে ধর তোরা কোনো কোম্পানি মন দিয়ে শুনবি, গল্পটা বুঝবি তাহলে বুঝতে পারবি। আজকে ধর কোনো কোম্পানির চাকরি পেয়েছিস। ঠিক আছে? চাকরি পেয়েছিস। তোর বাড়ি কোথায়? তোর স্যার দমদমে বাড়ি। চাকরি করছিস কোথায়? নিউটনে চাকরি করতে যাস। ঠিক আছে? তো প্রতি মাসে তোকে ধর ৮,২০০ টাকা করেই এইচআরে দিয়েছে। তাহলে তোর কি ভাড়া বাড়ি থেকে যাতায়াত করতে হবে দমদম থেকে নিউ টাউন? না। নিজের বাড়ি থেকে যাতায়াত করতে হবে। সেক্ষেত্রে কোনো ছাড় দেবে না। কি বললাম বুঝতে পারলি? নিজের বাড়িতে বসবাস করলে কোনো ছাড় দেবে না। এবার একটু উদাহরণটা তোদের চেঞ্জ করে দিচ্ছি। তুই আ ব ধর নিউ টাউনেই জব পেয়েছিস। ঠিক আছে? কোথায় থাকছিস? তুই কলকাতা শহরে থাকছিস। দেখা গেল তুই কলকাতা শহরে মানে তোর দমদমে থাকছিস। ৩ মাস এখানে জব করলি। জব করার পর তোকে নিউ টাউন থেকে তোকে পাঠিয়ে দিল ব্যাঙ্গালোর। নিউ টাউন থেকে ব্যাঙ্গালোর। তাহলে তো তোর ব্যাঙ্গালোরে তো তোর নিজের বাড়ি নেই। তখন ব্যাঙ্গালোরে ঘর ভাড়া করে থাকতে হবে। তাহলে তুই ব্যাঙ্গালোরে ক মাস ঘর ভাড়া করে থাকবি? ৯ মাস। এখানেও ৩ মাস ছিলি, ওখানে ৯ মাস থাকবি। ভাতা তো পাবি একই, এইচআরে তুই পাবি। তাহলে বল এখানে তোকে ছাড় দেবে। কেন ছাড় দেবে? ভাড়া বাড়িতে থাকলেই ছাড় পাওয়া যায়। তাহলে তুই বুঝতে পারছিস এই অঙ্কে ক মাসের ছাড় দেওয়া উচিত? ১২ মাসের ছাড় দেওয়া উচিত নাকি ৯ মাসের ছাড় দেওয়া উচিত? ৯ মাস ভাড়া বাড়িতে ছিলি। যে ক মাস ভাড়া বাড়ি সে ক মাস ছাড়। ঠিক আছে? স্ট্যান্ডার্ড দিয়েছে কোশ্চেনটা। এগুলো বুঝতে হবে অঙ্কটা। এটাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন। এবার লেখ। লেস দিয়ে লেখ লেস। এক্সেম্পশন লেখ এক্সেম্পশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the following. লেখাটা নিয়ে বুঝতে পেরেছিস কি লেখা হলো? আগের অঙ্কটা এই দুটোর অঙ্ক ডিফারেন্স বুঝতে পারছিস? একই অঙ্ক কিন্তু। আগের অঙ্কটা কি বের করতে বলেছি শুনছিস তো এই? দেখ আগের অঙ্কটা কিন্তু এই যে লেসের পোরশনটা বের করতে বলেছিল। আগের অঙ্কটাই এখন যেটা করছি এইটা বের করতে বলেছিল। আর এই অঙ্কটা পুরোটা বের করতে বলেছে। আমি তোকে বোঝাচ্ছি পুরো অঙ্কটা করার পর তুই বুঝে যাবি, চেঞ্জটা বুঝতে পারবি। দেখ অঙ্ক করলে হবে তোকে বুঝতে হবে কি বের করতে বলছে, তাহলে খুব সুবিধা হবে তোর জন্য। তাহলে হয়ে গেল প্রথমে কি লিখবো? হাউস রেন্ট অ্যালাউন্সেস। লেখ প্রত্যেকে লেখ। হাউস রেন্ট অ্যালাউন্সেস। বল। কে বলতে পারবি এখানে কত টাকা লেখা উচিত? আইডিয়া কর, ভুল হোক কিন্তু আইডিয়া কর কত হতে পারে? বল কত হতে পারে? এখানে বলতে পারবি কেউ কত হবে? হাউস রেন্ট অ্যালাউন্সেস। বুঝতে পারছিস না? হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা লিখবো? কিছু নেই। এখানে দেখ এখানেই লেখা আছে। এখানে যা লেখার এখানেই আছে। এখানে দেখেই বোঝা যাবে। এখানে হাউস অ্যালাউন্স কত লেখা আছে বল? 98,400 98,400 তাহলে এখানেও 98,400 হবে কি হাউস অ্যালাউন্স? এখানে 98,400 হবে না। এখানে কত হবে ভালো করে শোন, ৮,২০০ ইন্টু ৯ হবে। বুঝলি কেন? আমি কি বলেছিলাম? তোকে ছাড় ক মাসের দেবে? যে ক মাস ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি ক মাস? তুই ৯ মাস তাই ইন্টু ৯ হবে। যদি এখানে না বলতো, যদি যদি এখানে বলতো পুরো ১২ মাসই ভাড়া আছিস, তাহলে এই টাকাটা ধরে এখানে বসিয়ে দিতাম। নাকি বুঝতে পারলি না ব্যাপারটা? ৮,২০০ ইন্টু ৯ ৮,২০০ ইন্টু ৯ কত হচ্ছে? ৭৩,৮০০ টাকা। ঠিক আছে? 73,800 তারপর কি লিখবি? রেন্ট পেইড মাইনাস 10% অফ স্যালারি। দেখ কোশ্চেন করে নিই। কত টাকা করে রেন্ট পে করেছি দেখ। 15,600 15,600 15,600 পার মান্থ। সরি পার মান্থ ১২ হবে না কিন্তু এখানে ১২ গুণ হবে না। কারণ ভাড়া ছিল মানে আ ভাড়া বাড়িতে ছিল ক মাস? ৯ মাস। এটা ৯ হবে। এখানে ১২ র জায়গায় ৯ হবে। কারণটা বুঝতে পারলি? এখানে ১২ র জায়গায় ৯ কেন হচ্ছে? মাইনাস 10% অফ স্যালারি। এবার নিচে লেখ স্যালারি বলতে কি বোঝায়? বেসিক, ডিএ আর কমিশন। কমিশন অন সেলস। বেসিক কত ছিল বলো আমাকে কোশ্চেন পড়। এখানে বেসিক স্যালারি ছিল তোর ৪৫,০০০। কত জানিস? ৪৫,০০০ ইন্টু ৯ হবে। ৯ কেন হলো বুঝতে পারলি তো? ৯ হবে কিন্তু। ৯ এর উপর। ডিএ তো হবে না। নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছে। কমিশন অন সেল আছে কি? অঙ্কে মনে হয় নেই। দেখ তো। কমিশন নেই। তাহলে এটাও 0।
কত হচ্ছে 45,000 ইন্টু 9 করলে 4,05,000 হয়ে গেল 4,05,000। এবার এই 4,05,000 উপর 10% করবো। 1,40,400 মাইনাস 40,500 টাকা। 1,40,400 থেকে 40,500 বাদ দিয়ে কত হচ্ছে? 99,900 টাকা। 1,40,000 400 থেকে 40,500, 1,40,400 থেকে 40,500 বাদ দিয়ে কত হচ্ছে? 99,900 টাকা। 99,900। লাস্ট ও কোন শহরে ভাড়া পাইছিল? কি বলেছিল রে? নাগপুর না? নাগপুর ব্যাঙ্গালোর তো আমি নাগপুরে হলে, নাগপুর তো মেট্রো শহর নয়, তাহলে এটা কি হবে? 40% অফ স্যালারি, 40% অফ স্যালারি, স্যালারি 40%, 4,05,000 উপর 40% করে দেন, কত হচ্ছে? 1,62,000। এবার এই তিনটে বই ছোট কোনটা বল? বল তিনটে বই ছোট কোনটা? 73,800 হয় কি না? এই তিনটের মধ্যে এই তিনটে বই ছোট কোনটা বল? দেখতে পাচ্ছিস তিনটে ছোট কোনটা? 73,800। এবার মাইনাস কর 98,400 থেকে 73,800 বাদ দিয়ে কত হচ্ছে? 24,600। এটাকে বলে ট্যাক্সেবল অ্যামাউন্ট বা ট্যাক্সেবল এইচআরএ। এটা ট্যাক্সেবল। আগের অঙ্কটাই তোকে এই 73,800টা বের করতে বলেছিল, বুঝতে পারলি তো? তুই মালিকের কাছ থেকে এত টাকা এইচআরএ পেলি, গভর্নমেন্ট তোকে এত টাকা ছাড় দিল, তাহলে এই যে বেঁচে রইলে যে টাকাটা, এই টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আর আগের অঙ্কটা বলেছিল কত টাকা ছাড় পাওয়া যাবে, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি? হয়ে গেল টোকা। টোকা কমপ্লিট হলে বলবে পরের অঙ্ক চলে যাবো। আচ্ছা ঠিক আছে, জ্ঞান হয়ে যাবে এবার। স্যার ভালো কথা। আচ্ছা দেখ শোন, পরের অঙ্কটা দেখ। দেখ 6 নম্বর অঙ্কটা করবো, 6 নম্বর অঙ্কটা দেখ, 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা। এখন পরপর দেখ, এখন কি কি করার টার্গেট আছে ওইগুলো তো হয়ে গেল, মাঝখানে 3, 4, 5 পরে দেখবো আবার, ঠিক আছে? আগে এই অঙ্কগুলো দেখে নিই, ঠিক আছে? 6, 7, 8, ঠিক আছে, 9, এগুলো সব করবো এখন। 6, 7, 8, 9, 11 চল দেখে নে কোশ্চেনটা, দেখে নে। দেখ কোশ্চেনটা তোদের কাছে কতটা ইজি লাগছে, দেখ কোশ্চেনটা পড়। লাক্সমান অ্যান এমপ্লয়ি অফ এবিসি লিমিটেড, লাক্সমান এবিসি কোম্পানির বুঝিস তো এমপ্লয়ি। ও বেসিক কত করে পায়? 47,000, 47 পার মান্থ। ডিএ বলছে 24 পার মান্থ, কিন্তু নট ফর্মিং পার্ট অফ, নট ফর্মিং পার্ট অফ স্যালারি। আর এইচআরে কত করে পাচ্ছে? 10,000 পার মান্থ। একদম সিম্পল কোশ্চেন, 10,000 পার মান্থ। হি গেটস আ কমিশন 5% অফ অ্যানুয়াল টার্নওভার, 9 লাখ। ওর জন্য মানে এই লাক্সমানের জন্য কোম্পানি কত টাকা সেল অ্যাচিভ করতে পেরেছে? টার্নওভার মানে সেল, হ্যাঁ, সেল কত অ্যাচিভ করতে হবে? 9 লাখ টাকা। তারপর 5% কমিশন দেবে। তো 9 লাখের 5% বুঝতে গেলি, কমিশন অন সেলও পেয়ে গেলি। বেসিক পেয়ে গেছিস, কমিশন অন সেল পেয়ে, দিয়ে তো হবে না, কারণ নট ফার্মিং বলেছে। হি রিসাইডস ইন আ রেন্টেড হাউস, ভাড়া বাড়িতে বসবাস করছে। কোন শহরে? কলকাতা শহরে ভাড়া বাড়িতে থাকছে, ঠিক আছে তো? এবং কত টাকা করে ভাড়া দেয় বলো মাসে? 7,000 টাকা করে ভাড়া দেয়। এখানে কি 2 নম্বর অঙ্কের মতন বলেছে 3 মাস নিজের বাড়িতে ছিল, 9 মাস ভাড়া বাড়িতে, এরকম বলেছে না? এটা তো নর্মাল, পুরোটাই ভাড়া বাড়িতে, পুরোটাই ভাড়া বাড়িতে। বল কত সুন্দর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখ, দেখ করে ফেল, করে ফেল। 6 নম্বর অঙ্কটা করে ফেল, আরম্ভ কর। হ্যাঁ নে, নে করে ফেল, হয়ে গেল। করে ফেল, পুরো সেম লেখা, দেখ লেখা পুরো সেম হবে, দেখতে পাচ্ছিস আমি কি করছি? সেম লেখা হবে।
উপরে লেখাটাও সেম থাকবে? পুরো সব সেম। দেখিস তো এই চারটে সাজিয়ে নে, তারপর আমি অঙ্কটা আরম্ভ করছি, ঠিক আছে? তোরা সাজিয়ে নে। তাহলে কি বুঝলি অঙ্ক? এই অঙ্ক কিন্তু কিছু না, কঠিন না কিন্তু, শুধু এই ফরম্যাটেই নিয়মটা মনে রাখলে, নিয়ম মনে রাখলে অঙ্ক করতে পারবি না। নিয়ম মনে রাখলে তুই, নিয়ম মনে না রাখলে কিন্তু অঙ্ক করতে পারবি না, এটা মাথায় রাখবি। টোকা হলে বলবে, যেন অঙ্কটা স্টার্ট করবো। হুম। আস্তে আস্তে তো অনেকগুলো অঙ্ক করাতে হবে না, অনেকগুলো অঙ্ক করাতে হবে। এই একই লেখা দেখ, পুরো এক্ষুনি পুরো শেষ হয়ে যাবে তোর। পুরো আজকে পুরো টার্গেট করে এইচআরে পুরো শেষ করে দেবো। যতগুলো এইচআর আছে শেষ করে দেবো। পরের ক্লাসে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সব কটা অঙ্ক শেষ করে দেবো। ঠিক আছে? কারণ এই দুটোই হচ্ছে মেইন জিনিস, বুঝিস তো? এই দুটো ক্লিয়ার হতে হবে। দেখ কোশ্চেন পড়। এইচআরে যা টুকে নিচ্ছে, যে টোক 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 টুকেন 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 টোক দেখে দে, টুকেন ঢুকে। যখনটা আরম্ভ করলে ধরবে পুরো অঙ্কটা ঘাটায়। অঙ্ক দাগ কাটতে নেই, এক জায়গায় রাখতে হয় পুরো। ঠিক আছে, করেছিস কর, পরবর্তী অঙ্ক এরকম করবি না। পড়ে পড়ে টক, বুঝিস তো? মুখস্থ হয়ে যাবে ব্যাপারগুলো। পড়ে পড়ে টক, বুঝতে পারলি তো? তুই শুধু এরকম করে হাউস দেখলি আবার লিখলি এরম না, পড়ে পড়ে টক, তার মুখস্থ, লেখাগুলো মুখস্থ হবে। ঢোকে তোর? পুরো টকা হলে, যার পুরো টকা হয়ে গেছে সেই কোশ্চেনটা তো আমি বোঝালাম তো, তাই না? ওটা কোশ্চেনটা খুলে নে, পিডিএফটা খুলে নিয়ে নিয়ে বলে দেখ ভ্যালুগুলো। দেখ না নিয়ে নিয়ে পাচ্ছিস কিনা, কি কি বুঝতে পারছিস। তারপর ভুল হলে, আর যদি অসুবিধা হয় পেন্সিল দিয়ে বসা, ভুল হলে আমার থেকে ঠিক করে নিবি। বুঝছে? এবার দেখ কোশ্চেনটা পড়ছি আমি। তো সবার প্রথম খুঁজবো আমার এইচআরে কত করে বলেছিল। দেখ কোশ্চেন দেখ, এইচআরে কত টাকা করে ছিল। এই দেখ এইচআরে খোঁজ, এইচআরে কত ছিল। এই দেখ 10,000 টাকা করে প্রতি মাসে ছিল না? 10,000 টাকা করে প্রতি মাসে। তাহলে লিখে দে ওখানে 10,000 টাকা করে প্রতি মাসে। তো 10,000 টাকা করে প্রতি মাসে হলে কি হয়? 10,000 ইন্টু 12। তাহলে প্রতি মাসে 10,000 টাকা করে পেলে বছরে কত পাবো? 1,20,000 টাকা। এই যে সেকেন্ড ঘরে লিখলাম 1,20,000 টাকা, ঠিক আছে? লিখে দিলাম 1,20,000। ক্লিয়ার হলো? লিখে দে সেকেন্ড ঘরে 1,20,000 লিখে দে। ঠিক আছে তো? এইবার আগের অঙ্কটা যেমন বলেছিল ভাড়া ছিল মানে ভাড়া বাড়িতে ছিল পুরো 9 মাস, তাই এক্সেমশন 9 মাসের করেছিলাম। এই অঙ্কে বলে যে ভাড়া বাড়িতে ক মাস আছে, তাহলে পুরো 12 মাসই ভাড়া বাড়িতে আছে। তাহলে কত হবে? এই 1,20,000 দেখে দেখে বসে যাবে। আগের অঙ্কটা বলেছিলাম, মনে পড়ে? বুঝতে পারলি? 1,20,000 কার দেখে দেখে বসে গেল, কারণটা বুঝতে পারলি তো? আচ্ছা, রেন্ট পে। বল কোশ্চেন পড়ে বল। তুই যে ভাড়া বাড়িতে ছিলি, তুই যদি কারোর বাড়িতে ভাড়া থাকিস তাহলে ভাড়া দিতে হবে তো। কত টাকা করে ভাই? 7,000 টাকা করে। 7,000 টাকা করে ভাড়া দিলে পুরো 12 মাস ভাড়া দিবি।
থাকবি 12 মাস, 12 মাসই তো ভাড়া দিতে হবে। 7,000 ইন্টু 12 হয়ে গেল। -10% অফ স্যালারি, তাই তো? 10% স্যালারি, স্যালারি জানতে হবে। স্যালারি কি বলেছিল অঙ্কে বল? বেসিক কত করে বলেছিল কোশ্চেনে? দেখ যার কাছে পিডিএফ খোলা আছে বল, বেসিক কত বলেছিল অঙ্কে? বেসিক কত করে বলেছিল বল পড়? 47,000 47,000 একজন পিডিএফ খোল না, একজন পিডিএফ খোল, সুবিধা হবে তাড়াতাড়ি করে। অঙ্ক কিছু নেই, অঙ্ক ইজি অঙ্ক। এত দেখতে হবে, নিজেই পারবি। 47,000 পার মান্থ, তাই তো? 47,000 ইন্টু 12, একই না? 47,000 ইন্টু 12 পার মান্থ। ডিএ তো বলছে নট ফর্মিং পার্ট অফ স্যালারি, তাহলে কত হলো? 0 হয়ে গেল। আর কমিশন কত বলেছিল বল? কমিশন অন সেলস কি বলেছিল? সেলের উপর এত পার্সেন্ট। তো সেল কত ছিল পিডিএফ দেখে বল? সেল কত লেখা ছিল? সেল মানে টার্নওভার, টার্নওভার মানে সেল, হ্যাঁ? টার্নওভার কত লিখেছিল? বল বল, টার্নওভার খুঁজে পাচ্ছিস? বল পিডিএফটা বল। 9 লাখ, 9 লাখ, 9 lakhs, 9 lakhs এর উপর কত পার্সেন্ট বলেছো? দেখ কমিশনের পার্সেন্টেজ কত বলেছিল? 5%। 47,000 ইন্টু 12 কত হচ্ছে? 5,64,000 প্লাস 9 লাখের 5% করলে কত হয়? 45,000। কত? 9,45,000। 9,45,000 যোগটা ভুল করছে। 564 প্লাস 45, 6,09,000। এবার এই 6,09,000-এর উপর 10% করে দেবো। 7,000 ইন্টু 12 করলে 84,000, 6,09,000 10% করলে 60,900 টাকা। 23,100 টাকা হচ্ছে। ঠিক আছে? আর 40% হবে না 50% হবে? কোশ্চেন আরো একবার পড়। কোন শহরে ভাড়া ছিল? কোন শহরে ভাড়া নেই? কলকাতা। কলকাতা 40 হবে না 50 হবে? 50। তাহলে এখানে 40 তো আগের অঙ্কে ছিল, এটা 50 হবে। তাহলে 6,09,000-এর উপর 50% মানে কত হচ্ছে? 6 লাখের হাফ 3 লাখ, 3,04,500। 3,04,500, তিনটে ছোট কোনটা? 23,100 টাকা, বুঝলা? 4,500। এবার 1,20,000 থেকে 23,100 বাদ দিবি, তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। কত হচ্ছে? 96,900 টাকা ট্যাক্সেবল এই চলে। দেখ শেষ হয়ে গেল, বুঝলেন কি? তুই বোঝা গেল অঙ্কটা কি রে? বোঝা গেল তো? আবার সাজিনি এটা? এটা তো আবার হবে, একই তো হবে, এটাই তো হবে। বুঝতে পারছিস তো? এবার সাজাতে হবে না তোকে। এই যে পরীক্ষার হলে যখন আসবে না অঙ্ক, তো এইগুলো তোকে তোকে দেখে দেখে সাজাতে পারবি না, তোকে মনে রাখতে হবে না, এটা নিয়মটা। নিয়ম মনে রাখতে পারলে অঙ্ক করতে পারবি না। পরের ক্লাসে যখন আসবি আমি লিখতে দেবো, প্রথমে বলবো যে এই চারের 4টা সাজিয়ে দাও আমাকে। কেন পরীক্ষায় একবার থিওরি এসেছিল, বুঝিস তো? একবার থিওরি এসেছিল এরকম। চার্ট সাজা, দেখে দেখে সাজা, তারপরে আমি করবো, এরপরের অঙ্কটা করবো।
বুঝলে? আদি 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 তো খারাপ। তাহলে কোথায় পরের অঙ্কটা জলদি জলদি হয়ে পরের অঙ্কটা কর। রতন বাবুর অঙ্কটা করবি, রতন বাবু। এই নিয়ম যদি তুই জানতে না পারিস, নিয়ম যদি বুঝতে মানে নিয়ম যদি মনে না থাকে, তাই পরীক্ষায় গিয়ে কিন্তু করতে পারবি না অঙ্কটা। যদি এইচআর অঙ্ক আসে, কি বললাম বুঝতে পারলি তো? নিয়ম কিন্তু মনে রাখতে হবে কিন্তু। মানে নিয়ম তোকে মনে রাখতে হবে, নিয়ম মনে রাখতে পারলে অঙ্ক করতে হবে না। পুরো নিয়ম, পুরো টু দা পয়েন্ট। যদি নিয়মে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সাপোজ তুই এখানে 10 এর জায়গায় যদি অন্য অঙ্কই ভুল, পুরো শেষ, কিছু নেই। পুরো মনে রাখতে হবে নিয়মটা, বুঝতে পারলি তো? নিয়মটা নিয়মটা কিন্তু প্রপারলি মনে রাখতে হবে কিন্তু। টোকা হয়ে যায়। দেখ প্রত্যেকের পেজ নম্বর কত? যেই অঙ্কটা চলছিল তার পরের অঙ্কটা কর না। মানে আগে না ওই 50% বসাবি না, নাও তো হতে পারে 40 হতে পারে। এগুলো কোশ্চেন পড়ে দেবে, সিটি দেখতে হবে, সিটি এর জন্য, তাই না? তো দেখ, টোকা হয়ে যায় প্রত্যেকের। টোকা হলে অঙ্কটা আরম্ভ করি। দেখ, এই দেখ, এই যে রতন বাবুর অঙ্কটা বললাম না করাবো, 2021 জেনারেলে এসেছিল। দেখ 7 নম্বর অঙ্কটা কি বলছে। মিস্টার রতন অ্যান এমপ্লয়ি অফ এক্স ওয়াই জেড লিমিটেড। রতন এক্স ওয়াই জেড কোম্পানি এমপ্লয়ি, সে বেসিক কত করে পায়? 25,000 টাকা করে পায়। ডিএ বলেছে, আগের অঙ্কটা বলছিল নট ফর্মিং পার্ট অফ স্যালারি, আর এখানে কি বলে? ফর্মিং। দেখছিস বারবার করে, দেখছিস তো ফর্মিং আর নট ফর্মিং। 12,000 টাকা, অর্থাৎ ডিএ কিন্তু এখানে নেবো। এইচআরে বলে 6,000 টাকা করে প্রতি মাসে, তাহলে এইচআরে 6,000 টাকা করে বলেছে প্রতি মাসে, তাহলে 6,000 টাকা করে প্রতি মাসে হলে কি হবে? 6,000 into 12. 6,000 ইন্টু 12 কত হলো? 72,000। লিখে দে 6,000 ইন্টু 12 72,000। 72,000 লিখে দিলি। এবার এখানেও এই অঙ্কটা ওরকম কিছু বলেনি ক মাস ভাড়া বাড়িতে, মানে পুরো 12 মাসই ভাড়া বাড়িতে আছে। ঠিক আছে, পুরো 12 মাসই ভাড়া বাড়িতে আছে। তাহলে এখানে পুরো 72,000 বসে গেল, ঠিক তো? রেন্ট পেড। এবার দেখ রেন্ট পেড, ও যে ভাড়া বাড়িতে ছিল, ভাড়া বাড়িতে থাকলে তো ভাড়া দিতে হবে। কত ভাড়া দিতে হবে দেখ। হি রিসাইডস ইন এ রেন্টেড হাউস ইন কলকাতা। কলকাতায় ভাড়া বাড়িতে ছিল, ঠিক আছে, কলকাতায় ছিল। কত করে ভাড়া দিতে হবে? 7,000. আমি কোন অঙ্কটা দেখলাম তো, নিচেরটা। ঠিক আছে, আমি 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 একটু ভুল দেখে ফোরটা দেখে ফেলেছিলাম। শোন না, হি রিসাইডেড ইন এ রেন্টেড হাউস ইন মুম্বাই। কত? 4,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিতে হবে, 4,000 টাকা করে। এই তো দেখ, হি রিসাইডেড ইন এ রেন্টেড হাউস ইন মুম্বাই। মুম্বাইতে ও যে ভাড়া বাড়ি থাকে, কোথায়, কোন শহরে ভাড়া বাড়ি নিয়েছে? মুম্বাইতে। কত করে ভাড়া দিতে হচ্ছে? 4,000 টাকা করে রেন্ট, 4,000 টাকা করে দিতে হচ্ছে। তাহলে 4,000 ইন্টু 12। মুম্বাইতে 4,000 টাকা করে ভাড়া, অনেক কম টাকায় ভাড়া পেয়ে গেছে, ঠিক আছে তো? 10% অফ স্যালারি। এবার দেখ স্যালারি নিয়মটা কি? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। বেসিক কত করেছিল দেখ, রতনবাবু বেসিক 25 করেছিল। বেসিক ছিল 25 করে, মানে 25,000 ইন্টু 12, ঠিক আছে? ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারি বলে 12,000 টাকা করে, তাহলে 12,000 ইন্টু 12। আর কমিশন বলেছিল অঙ্কে কিছু, হ্যাঁ কমিশন বলে 5% সেলের উপর। তো সেল ছিল 5 লাখ, 5 লাখের উপর 5%, ঠিক আছে? পুরো 25,000 ইন্টু 12 কত হলো? 3 লাখ টাকা। 12,000 ইন্টু 12 1,44,000 টাকা। 5 লাখের 5% 25,000। শেষ। তিনটে যোগ কর। 4,44,000 আর 5, 4,49,000 আর 20 কত হয়? 4,69,000। 4,69,000 টাকা স্যালারি। তাহলে এখানে কি হবে? 4,69,000 টাকার উপর 10%। 4,000 ইন্টু 12 48,000 টাকা হয়, আর এটা হবে 46,900 টাকা, তাই তো? 4,69,000 10% মানে একটা শূন্য কেটে দিলাম, 46,900 টাকা। তাহলে কত হচ্ছে? 1,100 টাকা হচ্ছে এখানে।
1,100 টাকা বাদ দিয়ে হচ্ছে 1,100 টাকা। আর 50% হবে কেন? ও মুম্বাইতে ভাড়া নিয়েছে। তাহলে লেখ 4,69,000 উপর 50%। কত হচ্ছে? 2,34,500 টাকা। 2,34,500 টাকা। এবার দেখ 3টে থেকে ছোট কোনটা? 1,100 টাকা। তো হলো 70,900 টাকা। হয়ে গেল আমার। বুঝতে পারছি অঙ্কগুলো? করার কথা করে দিতে পারবি? একটা অঙ্ক? করে দেখি একটা অঙ্ক। হলো তো সবার করা? 70,900 হলো। সেন্টার ঢুকে যাবো পেছনে, বল। সেন্টার ঢুকে যাবো পেছনে পেছনে। হ্যাঁ, সে তো হবেই। এই অঙ্কটা করবো আগে। 11 নম্বর অঙ্কটা আগে করবো। 11। পুরো টুকতে হবে, পুরো সেম। টুকে নে ওটা। লেখাটা পুরো টুকে নে। তাড়াতাড়ি টুকে নে, তাড়াতাড়ি টুকে নে, তাড়াতাড়ি টুকে নে। 3 মিনিট সময় দিলাম। 3 মিনিট সময় দিলাম। অঙ্কটা নামা। আজকে সেকেন্ড অঙ্কটা করালাম না? এই সেকেন্ড অঙ্কের অ্যান্সার কত পেয়েছিল বলতে পারবি? সেকেন্ড কোশ্চেন যে অঙ্ক করালাম, সেকেন্ড অঙ্কটা? 24600। ঠিক আছে। হ্যাঁ, ওই দেখছি। বুঝলি? করতে থাক, তাদের টোক। শেখাতে হবে তো। রাতেই রাতেই টুকতে থাক। রাতেই টোক। সময় নেই। সময় খুব শর্ট। নিউ 38 পরে আন্ডার সেকশন 38 পরে কি লিখেছো? রুল। যারা 11 এ পড়ি এটার উপর থিওরিও দিতে পারে পরীক্ষা হলে, বুঝিস তো? মানে শুধু এই নিয়মটা লিখে দিতে হবে। হ্যাঁ, নিয়মটা লিখে দিতে হবে। এই নিয়মটা লিখলে 5 নাম্বার দেবে থিওরি, বুঝিস তো? 5 নাম্বার। বা থিওরি না দিয়ে শুধু অঙ্কও দিতে পারে। এই যে যেমন করলাম এরকম অঙ্ক 5 মার্কস। ঠিক আছে? তো ভালো করে তোকে করে রাখতে হবে। নিয়ম কি এই অঙ্ক তো বুঝি, অঙ্ক তো কোনো কঠিন না। জাস্ট নিয়মটা মনে রাখতে হবে, তাই তো? নিয়মটা তোকে মনে রাখতে হবে। এর পাশে লিখতে হয় এটা। আচ্ছা টাকা পুরো কমপ্লিট করতে পারছিস? তাহলে অঙ্কটা নিজে করবো, বুঝিস তো? নিজে করবো।
তোরা বলবি, আমি বসাবো ভ্যালুগুলো। আচ্ছা টোটো হয়ে গেছে? কোশ্চেন পিডিএফটা খোল, পিডিএফটা খুলে নিজে নিয়ে কর। এই তোর হয়ে গেছে? তোর টোকা হয়ে গেছে? পিডিএফটা খুলে নিজে নিজে কর, করে করে আমাকে দেখা, করে করে দেখা। এই তোর তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল, পিডিএফটা খোল। আটের হ্যাঁ, পিডিএফটা খুলে অঙ্কটা কর। না আচ্ছা, কত নম্বর অঙ্কটা আমি বলছি, কত নম্বর অঙ্ক? আমি বলছি 11 নম্বর। 11 নম্বর অঙ্কটা। এই কথা বলিস না, কথা বলিস না, শোন। 11 নম্বর অঙ্কটা। অ্যাকাউন্টেন্সি বুক ওটা এক সেকেন্ড। Accountancy ও আচ্ছা সরি 11 নম্বর অঙ্কটা দেখেছিস তো? সুদীপ্তর অঙ্কটা, সুদীপ্ত। তাহলে দেখ কি বলছে কোশ্চেনটা। আমি পড়ছি, কোশ্চেনটা পড়ছি, তোরা বলবি কিন্তু একটা করে জিজ্ঞাসা করবো। দেখ, ক্ষুদীপ্ত অ্যান এমপ্লয়ি অফ PQR লিমিটেড রিসিভ বেসিক স্যালারি 38,000 পার মান্থ, ডিএ 27,000 পার মান্থ, এইচআর এ বলেছে 8,000 পার মান্থ, হি গেটস কমিশন 5% অন দ্য অ্যানুয়াল টার্নওভার 7 lakhs অ্যাচিভ বাই হিম। হি রিসাইডস ইন আ অঙ্ক করতে হবে, কত বলছে, হি রিসাইডস ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা অ্যান্ড পে 5,000 পার মান্থ অ্যাজ রেন্ট। Compute his taxable HRA for the aspect 25-26. Assume he does not, এ তো দরকার নেই, তো জানার দরকার নেই। ঠিক আছে তো? তো বল প্রথমে কি লিখেছিলি? HRA, হাউস রেন্ট অ্যালাউন্স। বল এইখানে দেখে বল HRA কত টাকা দিয়েছে? 8,000 পার মান্থ। তাহলে লিখে দে, লিখে দে 8,000 পার মান্থ মানে কত হয়? হ্যাঁ, 96। 8,000 টাকা করে প্রতি মাসে হলে 12 মাসে কত হবে? 96,000। এখানে 96 বসে যাবে, এখানেও তো তোর 96 বসে যাবে। এবার রেন্ট পেড, তুই যে ভাড়া বাড়িতে বসবাস করছিস, তো কত টাকা করে ভাড়া দিতে হচ্ছে বল? কোশ্চেন পর। এখানে ভাড়া দিতে হবে কলকাতায় বসবাস করছিস, 5,000 টাকা করে ভাড়া দিতে হবে। তাহলে এখানে লেখ 5,000 ইন্টু 12, একবারে 60,000 বসিয়ে দিই। কি রে, একবারে 60 বসিয়ে দিলাম। মাইনাস 10% অফ স্যালারি। স্যালারি বলতে বেসিক, ডিএ আর কমিশন। তো দেখ তোর কোশ্চেনে বেসিক স্যালারি কত ছিল বলতো? পিডিএফটা খোল। 38,000 পার মান্থ, তাই তো? তাহলে 38,000 ইন্টু 12 হয়ে গেল, তাই তো? দেখে নে, দেখে নিচ্ছে একবার। বেসিক ছিল 38,000 পার মান্থ, ডিএ ছিল। এইবার দেখ, এইবার না কোশ্চেনে বলেনি ডিএ। শুনছিস তো? কোশ্চেনে ডি এর ব্যাকেটে ওই কথাটা বলেছে, ওই কথাটা বলেছে, ওই কথাটা। ব্যাকেটে কি লেখা ছিল বল? কথাটা কি লেখা ছিল বল? দেখে নে, আগের অঙ্কে দেখে নে কি লেখা ছিল। ফর্মিং পার্ট অফ স্যালারি। আগের অঙ্ক বলতে কি লেখা ছিল? ফর্মিং পার্ট অফ স্যালারি, বা কোনো অঙ্কে লেখা ছিল নট ফর্মিং পার্ট অফ স্যালারি। তো এখানে কিছু বলেইনি ফর্মিং না নট ফর্মিং, তাহলে কি হবে? ফর্মিং না নট ফর্মিং? তোর মন কি চাইছে সেটা, তোর মন যেটা চাইছে। তুই এখন ধরলি তোর মন চাইলো ফর্মিং, তুই লিখলি ফর্মিং, তোর অ্যান্সার একরকম বেরোবে। ওর মন চাইলো নট ফর্মিং, ও নট ফর্মিং ধরে করলে ওর অ্যান্সার আলাদা বেরোবে। দুজনের অ্যান্সার ডিফারেন্ট হবে, দুজনেই ঠিক। কি বললাম বুঝতে পারলি? যদি কোশ্চেন পেপারে ডি এর ব্র্যাকেটে কিছু বলে না দেয় ফর্মিং না নট ফর্মিং, সেক্ষেত্রে তোমার ইচ্ছা, সেক্ষেত্রে তোমার ইচ্ছা, তুমি ওটাকে ফর্মিং ধরবে নাকি নট ফর্মিং ধরবে বল। তাহলে তাহলে তোর ইচ্ছা, তুই ফর্মিং ধরতে পারিস, নট ফর্মিং ধরতে পারিস। ও ও বললো স্যার ফর্মিং ধরুন, ধর, আমার কোনো ব্যাপার না। 87,000 ইন্টু 12 লেখ, লেখ দিয়ে লেখ 87,000 ইন্টু 12। কমিশন অন সেলস, কমিশন অন সেলস কত বলেছে? কমিশন সেলের উপর হবে। সেল ছিল তোর কত? 7 লাখ। 7 লাখের 5% কমিশন। ক্যালকুলেট নে, 38,000 ইন্টু 12 কত হচ্ছে? 4,56,000। 87,000 ইন্টু 12 3,24,000 and 35,000। তো হচ্ছে 8,15,000 টাকা সেলস, তাই তো? সেল কত হলো? 8,15,000। এবার করে দে 8,15,000 10% কত হয়? 81,500, নাকি না? 8,15,000 10% কত? 81,500। তাহলে খুব ভালো বলেছে, আমি এইটাই চাইছিলাম এতক্ষণ ধরে। এবার দেখ, কি জিজ্ঞাসা থাকলে বল, তুই জিজ্ঞাসা করবি, কি জিজ্ঞাসা করবি বল।
confused. 60,000 থেকে বল কি বলছি বল। জিরো একটা কম দিয়েছে, কোন উপরে যেরকম কম দিয়েছি একবার করে দিয়েছে আমি একবারে করে দিয়েছি। আমি একবারে করে দিই 60,000 থেকে 81,500 বাদ দেবো। হ্যাঁ শোন না, বল দেখি, এই বল 60,000 থেকে কি কাটছিস কেন তুই? ঠিকই তো করেছিস। Constant answer তো হবে না, এটা ও আচ্ছা, ও ভুল জায়গায় লিখেছে। just pause হয়ে Right. গেছে। লিখেছিস তো 60,000 মাইনাস 81,500 ওর 60 থেকে 81,500 মাইনাস করলে কত হয়? 60 থেকে 81,500 মাইনাস করলে কত হয় বলে দিচ্ছি। 60,000 থেকে 81,500 মাইনাস করলে হচ্ছে মাইনাস 21,500 মাইনাস কত বললো? মাইনাস 21,500। তাহলে কত লিখবো এখানে? এখানে লিখবো তো মাইনাস 21,500 লিখবো তো মাইনাস 21,500, হ্যাঁ কি না? তাই তো বেরোলো। ভুল, এটা লিখবো না, এটা লিখবো না। যদি এইটার জন্যই বলছিলাম এটা ভালো জিনিস, কারণ আগে যতগুলো অঙ্ক করলি মাইনাসে বেরিয়েছিল না, না, বা প্লাসে বেরিয়েছিল। যদি নেগেটিভ বেরোয় ওটা হয়ে যাবে নীল। নীল নীল নেগেটিভ বেরিয়ে গেলে নীল, নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না। তুই তুই রেন্ট পে করিস 60,000 টাকা আর 10% স্যালারি করে 81,500 টাকা, ঠিক আছে? এ কখনো নেগেটিভ হতে পারে না, নীল হয়ে যাবে। যদি এরকম সিচুয়েশন হয়, ইফ নেগেটিভ তো নীল, নেগেটিভ হলে নীল, নেগেটিভ হলে নীল, এটা মাথায় রাখতে হবে তোকে। এটা হয়ে গেল নীল। বুঝতে পারলি কেন নীল হলো? কারণটা বুঝতে পারলি? নেগেটিভ বেরোলে নীল হয়ে যাবে। তো তুই তোর পরীক্ষার অঙ্ক করছিস, ধর একটা অঙ্ক করছিস, ওই ইচ্ছা করে এমন কিছু ফিগার দিয়ে দিল যে তোর নেগেটিভ বেরিয়ে গেল। এবার তুই এখানে মাইনাস করলি, কারণ ওটাই জানতে চাইলো তুই জানিস কি না, ওটাই টেস্ট করলে তুই জানিস কি জানিস না। তো নেগেটিভ বেরোলে কিন্তু নীল হয়, ঠিক আছে? নেগেটিভ ফিগার আসে না। আর 50% অফ স্যালারি, কলকাতায় বাড়ি ভাড়া তো 8,15,000-এর উপর 50%। এই দেখ পিডিএফ কলকাতা ছিল তো, বলছি কলকাতা ছিল তো। এবার বল দেখি যে কোয়েল, বল দেখি 3টে ছোট কোনটা? 96,000 নীল আর 4,07,500 দেবে ছোট কোনটা? নীল, একদম ঠিক। সে বুঝে বলছিস বা না বুঝে বলছিস জানি না, বাট ছোট হচ্ছে নীল। নীল মানে তো জিরো, অনেক জানিস। শোন না, চুপচাপ বল। শোন না, নীল, নীল মানে জিরো, নীল মানে কি জিরো, নীল মানে জিরো। তো 3টে ছোট কোনটা? জিরো, তাই না? ছোট কোনটা হবে 3টের মধ্যে? নীল, ছোট কোনটা? নীল। কত হবে অ্যান্সার? 96,000। তাহলে এই অঙ্কটা একটু মানে কঠিন না, জাস্ট একটু যদি নেগেটিভ থাকে কি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আর যদি আমি মানে মানে ডিএটা না ধরতাম, ডিএটা ডিএটা এখানে ধরে মানে তাহলে ফর্মিং পার্ট অফ স্যালারি না ধরতি তাহলে তো করতি, তো এটা জিরো হয়ে যেত, ডি এর জায়গায় জিরো। ঠিক আছে, তো এই অঙ্কটা করলাম, বুঝতে পারলি তো? আরেকটা অঙ্কটাও, আরেকটা Just বুঝলি? কাকে বলছে লেখ লেখ, লেখাগুলো লেখ, লেখাগুলো লেখ, সময় নষ্ট করিস না। তো কত নম্বরটা বল? জানি না কত নম্বর, তুই আগে লেখাগুলো লেখ। একটু নামাও তো পেজটা। হ্যাঁ, ওটা পরে লিখতে পারবি, ওটা এমন কোনো ব্যাপার নেই। ভিতরে করে লেখ।
এগুলোটা করালাম। 10 নম্বর অঙ্কটা বাড়িতে করে ফেলতে হয়, লিখে নে তো কোনটা বাড়িতে করতে, ওই 10-এরটা হোমওয়ার্ক লিখে নে। 10 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক লিখে নে, 10 নম্বর অঙ্কটা বাড়িতে করবি। আজকে যেটা করলাম 2 নম্বর অঙ্কটা, বুঝিস তো? 2 নম্বর অঙ্ক আর 10 নম্বর অঙ্ক সেম হবে, সেই ফিগারটা চেঞ্জ করে দিয়েছি। নয়ের অঙ্কটা বাড়িতে করবি। আমি এখন 8-এরটা করাবো। তিনের অঙ্কটা বাড়িতে করবি। তাহলে কি কি দিলাম বুঝতে পারলি? 3টে অঙ্ক বাড়িতে দিলাম কত, এই টপিকে 3টে অঙ্ক, ঠিক আছে? কি কি দিলাম বল নাম্বার গুলো? 3 দিলাম, 3, 9. 3, 9, 10, 3টে অঙ্ক দিলাম, ঠিক আছে? 3টে অঙ্ক হয়ে যাবে, 3টে অঙ্ক। এইটের অঙ্কটা করাবো। তুই পেজটা অন করে রাখ। না, তুমি কি আমার সাথে আচ্ছা তাতে সব ক্লাস করছি তো। হ্যালো, তাহলে দেখ হয়ে টাকা হয়েছে। এবার দেখ অঙ্কটা আরম্ভ করছি, হ্যাঁ? 8 নম্বর অঙ্ক কি বলছে? সৈকত অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট কনসার্ন ইন কলকাতা, ঠিক আছে, ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য ইয়ার এন্ডে 31 মার্চ 2025। বেসিক বলেছে 24,000 টাকা করে, ডিএ বলেছে 16,000 টাকা করে। এবার দেখ ফর্মিং বলেছে, এখানে ব্যাকেটে কি বলছে? ডি এর ব্যাকেটে ফর্মিং পার্ট অফ স্যালারি। হাউস রেন্ট অ্যালাউন্স বলছে 8,500 টাকা করে। তাহলে বল এইচআরে কত করে বলেছে? 8,500 টাকা করে এইচআরে। তাহলে লেখ, এখানে লেখ, এইচআরে লেখ 8,500 ইন্টু 12, লেখ 8,500 ইন্টু 12 কর। 8,500 ইন্টু 12 কত হচ্ছে? 1,02,000 টাকা। 1,02,000 টাকা হয়ে গেল। সেই 1,02,000 এখানে বসে গেল, হ্যাঁ কি না? এবার তুই তো ভাড়া বাড়িতে থাকছিস, বলতো তুই যে ভাড়া বাড়িতে থাকছিস, তো কত করে ভাড়া দিতে হচ্ছে? তুই ভাড়া বাড়িতে যখন থাকছিস ভাড়া দিতে হবে। এই দেখ, হি স্টে ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা, 10,000 টাকা করে ভাড়া দিতে হবে। 10,000 টাকা করে ভাড়া দিতে হলে কত টাকা ভাড়া দিতে হবে বলতে পারবি বছরে? 1,20,000 টাকা ভাড়া দিতে হচ্ছে, 1,20,000 টাকা। এই আচ্ছা, 10% অফ স্যালারি, স্যালারি বের করবো। তো বল অঙ্কে দেখ বেসিক স্যালারি কত বলেছিল? বেসিক স্যালারিটা কত বলেছিল? 24,000 টাকা পার মান্থ, তাই তো? বেসিক বলেছিল 24,000 টাকা পার মান্থ। এখানে লিখবো 24,000 টাকা পার মান্থ, 24,000 ইন্টু 12। ডিএ কত বলেছিল বল? ডিএ 16,000 পার মান্থ। 16,000 পার মান্থ মানে 16,000 ইন্টু 12। তাই এখানে ব্যাকেটে বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি। আর কমিশন কত বলে? কমিশন দেখ, কমিশন কমিশন কত বলেছে? বলে 2% অন সেলস, মানে 5,00,000-এর 2% 10,000 টাকা। তাহলে কর 24,000 ইন্টু 12 কত হচ্ছে? 2,88,000 টাকা। 16,000 ইন্টু 12 কত হচ্ছে? 1,92,000 টাকা। আর 5,00,000-এর 2% 10,000। তাহলে করে ফেল 2,88,000 যোগ 1,92,000 যোগ 10,000 কত হচ্ছে? 4,90,000 টাকা। স্যালারি কত হলো? 4,90,000 টাকা, ঠিক আছে? 4,90,000 10% করলে কত হয়? 49,000 টাকা। কে 1,20,000 থেকে 49 বাদ দে, কত হচ্ছে? 71,000 টাকা। আর কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছিস? কলকাতা শহরে। তাহলে কত হবে? 4,90,000 উপর 50% তো হয় 2,45,000। বল তিনটের মধ্যে ছোট অ্যামাউন্ট কোনটা?
৭১,০০০ টাকা। তাহলে ১,০২,০০০ থেকে ৭১ বাদ দিলে কত হয়? ৩১,০০০ টাকা। এখন পড়া। হুম। তাহলে কত হলো? ট্যাক্সেবল এইচআর বেরিয়ে গেল তো? তাহলে দেখতে পারলি? তোকে এইচআর এর অঙ্কগুলো করালাম আর ৩ টে অঙ্ক হোমওয়ার্ক দিলাম। তাহলে এইচআর এর গল্পটা বুঝতে পারলি ব্যাপারটা? এই হচ্ছে এইচআর এর নিয়ম। আর একটা অঙ্ক করানো বাকি আছে এইচআর এর, তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আর এর ছাড়া কোনো অঙ্ক নেই এইচআর এর। ঠিক আছে তো? এইচআর এর আর একটাই অঙ্ক করাবো, তাহলে শেষ হয়ে যাবে। শোন, কিছু টোকাটুকি করবি না। টোকাটুকি করবি না। এই অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক। ঠিক আছে তো? একটু বলে দিচ্ছি। কত নম্বর অঙ্কটা করাবো জানিস তো? একটু কঠিন অঙ্ক, একটু কঠিন অঙ্ক। ৪ নম্বর অঙ্কটা। একটু কঠিন অঙ্ক। কোশ্চেনটা পড়ি, ৪ নম্বর অঙ্কটা কি বলেছে? তাহলে বোঝা গেল তো? এই এতগুলো অঙ্কের মধ্যে তুই একটা অঙ্কই মানে আজকে যতগুলো অঙ্ক করালাম, একটা অঙ্ক এক্সেপশনাল অঙ্ক পেয়েছিস তো? কোনটা মনে পড়ছে তো? তুই ধর কোম্পানি থেকে তুই ১২ মাসের এইচআরে পেয়েছিস। তুই ৩ মাস নিজের বাড়িতে বসবাস করছিলি আর ৯ মাস ভাড়া বাড়িতে বসবাস করলি। মনে হয় ২ নম্বর অঙ্কটা ওটা এক্সেপশনাল অঙ্ক ছিল একটু। বুঝতে পেরেছিস তো? যদি এরকম টাইপের অঙ্ক দেয় তখন কি করতে হবে এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে তো? ২ নম্বর অঙ্কটা বুঝেছিস তো? অঙ্কটা ২ নম্বর অঙ্কটা? ২ নম্বর অঙ্কর নিয়ম কি বলেছিলাম? তুমি যে মাস ভাড়া বাড়িতে থাকবে সে মাসের ছাড় পাবে। তো ওই অঙ্কটা তুই মাস ভাড়া বাড়িতে ছিলি? ৯ মাস। তাই ৯ মাসের ছাড় হয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? এবার ৩ নম্বর অঙ্কটা না কত? ৪ নম্বর অঙ্কটা করাবো। দেখ ৪ নম্বর অঙ্কটা বড়ও আছে। ভালো অঙ্ক। ঠিক আছে? তোদের 11 এর বই থেকে তোলা না। এটা অন্য অনেক হায়ার স্টাডি থেকে অঙ্কটা তোলা। ঠিক আছে? খুব ভালো অঙ্ক লেগেছে আমার কাছে। মিস্টার এক্স furnishes the following particulars for the year ended 31st March 2025. Calculate the amount of exemption under section 10 subsection 13A and taxable amount of HR. মানে তোকে ছাড়ও বের করতে বলেছে, taxable amount ও বের করতে, দুটোই বের করতে। তো দুটোই করে দেবো। সুবিধা কোথায়? এই যে খুব মনোযোগ সহকারে শুনবি এই লাইনটা, এর নম্বর পয়েন্টটা পড়। বেসিক স্যালারি বলেছে 20,০০০ টাকা করে পার মান্থ ফ্রম এপ্রিল 24 থেকে আগস্ট 24। আমি তোকে লিখে দেখাই। লিখে দেখাচ্ছি, হ্যাঁ? আমাদের প্রিভিয়াস ইয়ার কত জানিস? আমাদের প্রিভিয়াস ইয়ার কত চলছে এখন? 24-25। তার মানে 1/4/24 থেকে 31/3/25 এটাই তো আমাদের প্রিভিয়াস ইয়ার। পিডিএফটা খুলে রাখ। একজন পিডিএফটা খুলে রাখ। দেখ এখানে স্যালারিটা কি বলেছে? স্যালারি কি বলেছে? 20,০০০ টাকা করে দেবে এপ্রিল থেকে আগস্ট অব্দি। এপ্রিল থেকে আগস্ট অব্দি 20,০০০ টাকা। তাহলে ধর আগস্ট, ধর এটা ধর মনে করলাম এটা আগস্ট। এপ্রিল থেকে আগস্ট অব্দি কত টাকা করে দেবে? 20,০০০ টাকা করে দেবে পার মাস। ক মাস হচ্ছে বল? ৪, ৫, ৬, ৭, ৮। ৫ মাস দেবে। তাই তো? তাহলে বাকি রইল কত? এখান থেকে এত অব্দি ক মাস? আরো ৭ মাস। একটু ৭ মাস কত করে দেবে বলেছে? কি বলেছে? বাকি ৭ মাস কি দেবে? বলছে ৪৫,০০০ টাকা করে দেবে সেপ্টেম্বর থেকে। বোঝা গেল কি বললাম? আমি লাইনটা পড়ে কি বোঝাতে চাইলাম বুঝতে পেরেছিস? ওরা কোশ্চেনে কি বলেছে সেটাই বোঝাতে চাইলাম। ৪৫,০০০ করে ৭ মাস দেবে। স্যার এটা কেন বললেন? আগে যতগুলো অঙ্ক করলি আজকে এইচআরে সবকটা অঙ্কে এরকম বলেছিল? এই মানে স্যালারি কি বলেছিল? একটাই বলেছিল। দরকার হলে তুই কোশ্চেন পেপার দেখতে পারিস। আগে যতগুলো আজকে যে কটা অঙ্ক করলাম সবকটা অঙ্ক কি বলছে? বেসিক স্যালারি স্যার এত টাকা পার মান্থ। আর কিছু বলেছিল? এক্সট্রা কিছু বলেছিল? না। কিন্তু এখানে বলেছিল স্যালারিটা চেঞ্জ হবে। অর্থাৎ প্রথম ৫ মাস, এই বছর প্রথম ৫ মাস তোমাকে ২০,০০০ টাকা করে দেবে। তখন স্যালারি প্রচুর বেড়ে গেছে। স্যালারি বেড়ে কত? এই ৪৫,০০০ টাকা। তো এরকম কেসে কি করে এইচআরে করতে হয়? ঠিক আছে? এরকম কেসে কি করে এইচআরে করতে হয়? ৫ মাসের একবার এইচআরে করবো, আবার ৭ মাসের এইচআরে করবো। এটা হচ্ছে নিয়ম। ২ বার এইচআরে করতে হবে। একবার ৫ মাসের করবো, একবার ৭ মাসের করবো। বোঝা গেল কি বললাম? একবার ৫ মাসের করবো, একবার ৭ মাসের করবো। ডিএ কি বলেছে? 80% অফ বেসিক স্যালারি। ডিএ কত বলেছে? বেসিকের উপর 80%। ঠিক আছে? ডিএ কত বলেছে? বেসিকের উপর 80%। তাহলে একটু করে নিই। এটা তো বেসিক বললাম। কাউন্টিং করে দেন না। এটা কত? 20,০০০ এটা ১,০০,০০০ টাকা এই সময়ে। আর এই সময় কত হচ্ছে? ৪৫,০০০ ইন্টু ৭। ৪। ৩,১৫,০০০। এবার ডিএ কত বলছে? ডিএ কত বলেছিল দেখ কোশ্চেনে?
ডিএ বলে 80% অফ বেসিক স্যালারি, 80%। ভালো করে দেখবি ডিএটা কি করছে। এটা রাফ করছি, আমি অঙ্ক আরম্ভ করিনি, রাফ করছি। ঠিক আছে, বোঝাচ্ছি এটা। ডিএ বলেছিল 80% অফ বেসিক, তাহলে 1,00,000-এর 80% হয়তো। কি বলছো তুই নিজেই বল না। ডিএ বলেছে 80% অফ বেসিক, তাহলে বেসিক কত ছিল বলে, এই সময় বেসিক কত ছিল? 1,00,000। তাহলে 80% করলে কত হয়? 5,000। আর এখানে 3,15,000, তার 80% করবো, করে দেখি কত হচ্ছে। 2,52,000। শেষ হয়নি, শেষ হয়নি এখন। এখানে ওরা কি বলতে চেয়েছে, ডিএ শেষ হয়নি এখনো। ডিএ বলেছে কি এখানে দেখ, আবার ব্যাকেটে আবার কি বলেছে, আরে ডিএ তো বলেছে 80%, কিন্তু ব্যাকেটে বলেছে মানে ফর্মিং কত, ফর্মিং পার্ট অফ স্যালারি কত, 70%। বুঝিস নি কি বললাম, কি বলতে চেয়েছে? খুব স্ট্যান্ডার্ড কথা বলেছে। তোকে যে আগের অঙ্কগুলো বললো না, ডিএ কি বলছিল, বললো সাপোজ একটা অঙ্ক বলেছিল, স্যার এটা অ্যামাউন্ট একটা ফিকটিসিয়াস এক্সাম্পল বলছি, তো বলেছিল 15,000 টাকা পার মান্থ। তুই কি করেছিলি? 15,000 ইন্টু 12 করছিলি। কি 12 করছিলি, 15 ইন্টু 12। তারপরে যদি ফর্মিং বলছিল তাহলে তুই নিচ্ছিলি, ফর্মিং না বললে তুই নিচ্ছিলি না। তো তোর ডিএ বলে দিয়েছে এত টাকা। এবার যদি ফর্মিং বলে তাহলে নিবি, ফর্মিং না বলে নিবি না। ফর্মিং বলে যে স্যার ফর্মিং বলেছে, পুরো কতটা ফর্মিং কত বলেছে, 70%। তারপরে কি পুরো টাকা নেবো নাকি এই টাকার উপর 70% নেবো, বল দেখি, বল বল বুঝে বল। এটা করার পর সমস্যা। এই টাকার উপর 70%, যতটা ফর্মিং ততটা টাকা। বুঝতে পারলি, তুই যখন করছিলি না স্যালারি ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন, ওখানে ডিএ তে এই টাকাটা নেই। তাহলে কত হচ্ছে, 80,000 70%, কত হচ্ছে 56,000 টাকা নেবো ডিএ। এখানে কত নেবো, 2,52,000 উপর 70%। আগে এইটুকু ক্যালকুলেশন গুলো দেখে নে। 1,76,400। কমিশন বলেছিল কিছু অঙ্কে, কমিশন না, কমিশন বলেনি, এই সমস্ত অঙ্কে কমিশন বলেনি। তো এইটুকু না, তোদের বোঝার সুবিধার জন্য তুই এইটুক সময়ে তুই এটা করে নিতে পারিস, এটা টুকে নিতে পারিস, এইটুকু টুকে নিতে পারিস, এটা টুকে। এমনি তোর বোঝার জন্য খুব সুবিধা হবে টুকেনটা। ওটাই না। হ্যাঁ, চলে এসছি। পিএম মানে পার মান্থ। বুঝলো, একটা হয়েছে।
আরম্ভ করি। শোন, আরম্ভ করছি অঙ্কটা এবারে। তাহলে এই অঙ্কটা কি বুঝতে পারলি? যখনই দেখবি স্যালারিটা না মানে এরকম মানে স্যালারি তো এটা ইনক্রিমেন্ট মানে স্যালারি তো ভাগ করা স্যালারি তো ব্রেক করে দিয়েছে। যদি ব্রেক করে স্যালারি দেয় তখন অঙ্কটাও ব্রেক করে করতে হবে। অঙ্কটা ব্রেক করে করতে হবে। তাহলে ব্রেক করে করবো কি করে? দুটো পার্টে অঙ্ক করতে হবে। তাহলে এইচআরে করবো কি বলতো? প্রথম মাসটা কি এপ্রিল থেকে আগস্ট, তাই তো? এখানে লিখবো লেখ ফর্ম এপ্রিল 24 থেকে আগস্ট 24, এটা একবার করবো। ঠিক আছে, এটা করবো। তাহলে কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো এইচআরে, সবটাই করছি এইচআরে। এইচআরে কত করে বলেছিল বল? কোশ্চেন পড়ে বলতে পারবি? কোশ্চেন পড়ে বলতে পারবি এইচআরে কত বলেছিল? পিডিএফটা রাখ, সামনে রাখ, পিডিএফ সামনে রাখ, দেখ পিডিএফ সামনে রাখ। এইচআরে কত বলেছিল? 30% অফ বেসিক স্যালারি, তাই তো? খুব বুঝে বলবি, উল্টো পাল্টা অ্যান্সার দিবি না। এখানে কি লিখেছে? এপ্রিল 24 থেকে আগস্ট 24, 30% অফ বেসিক স্যালারি। বল দেখি, এপ্রিল 24 থেকে আগস্ট 24-এ, এপ্রিল 24 থেকে আগস্ট 24-এ বেসিক স্যালারি কত করেছিল? 1,00,000 টাকা। কারো ডাউট আছে? দেখ, কারো ডাউট আছে? এপ্রিল 24 থেকে আগস্ট 24 স্যালারি বেসিক কত ছিল? 1,00,000 টাকাই তো ছিল। তাই 1,00,000 টাকা 30%। ঠিক আছে, 1,00,000 টাকা 30% কত হলো? 30,000 টাকা। ক্লিয়ার তো? এর থেকে মাইনাস করবো কি? এক্সেমশন। আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the following. Will be list of the following, ঠিক আছে? তাহলে প্রথমে কি লিখবো? এইচআরটাই লিখবো। এইচআরে কমার্শিয়াল লিখবো। এখানে এইচআরে কতটা লিখবো বল? কত টাকা লিখবো এইচআরে? আমার নিয়ম কমাস ছাড় মানে এখানে এখানে দেখ, ভালো করে দেখ, এখানে নিয়মটা কমাসের ছাড় পাবো যে কমাস ভাড়া বাড়িতে ছিল। ভাড়া বাড়িতে তুই 12 মাসই ছিলি। তাহলে এখানে কত লিখবি? এখানে 30,000 টাকায় বসিয়ে দিবি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে 30,000 টাকায় বসিয়ে দিবি। ঠিক আছে, এখানে 30,000 টাকায় বসাবো। এখানে 30,000 টাকায় বসাবো। এরপরে কি লিখতাম? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তো বল দেখি ইয়ে, বল দেখি তুই ভাড়া বাড়িতে তো ছিলি, কত টাকা করে ভাড়া দিতি ভাড়া বাড়িতে থেকে? বল, ভাড়া বাড়িতে থেকে তুই কত টাকা ভাড়া দিতি? তুই যে ভাড়া বাড়িতে থাকতি কত টাকা করে ভাড়া দিতি? দেখ দেখ পিডিএফ দেখ, ভাড়া বাড়িতে তুই থাকতেই কত টাকা করে ভাড়া দিতি? পেয়েছিস খুঁজে নাকি বলে দেবো কত নম্বর পয়েন্টে আছে? বল, তুই যে ভাড়া বাড়িতে ছিলি কত টাকা ভাড়া দিতি? এত টাইম লাগলো হবে? 7,000 টাকা। এত টাইম লাগছে? এত টাইম লাগছে না? মানে খুঁজে পাচ্ছিস না, খুঁজে পাচ্ছিস। 7,000 টাকা করে, 7,000 টাকা করে। তাহলে তুই যে ভাড়া বাড়ি থাকবি ভাড়া দিতে কত? 7,000 টাকা করে। আমরা প্রতিটা অঙ্কে কিন্তু 7,000 একটু 12 করতাম না? এখানে 12 করবো। তুই বলতো এখানে তুই কমাস অঙ্ক উপর লিখে দিয়েছি, কমাসের অঙ্ক করছিস। দেখ তুই কত টাকা অঙ্ক করছিস? এপ্রিল 24 থেকে আগস্ট 24, তাহলে ক মাস হচ্ছে? 5 মাস। 5 মাস, তারপরে 5 মাসের ভাড়া নিবি। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? এখানে কিন্তু 5 মাসের অঙ্ক করছি আমি এখন। আমি কিন্তু পুরো কি কিছু না কিছু না। ও আচ্ছা কিছু বলতে না। আচ্ছা, 7,000 ইন্টু 5 লেখ। 7,000 ইন্টু 5 রেন্ট পেড কত হলো? 7,000 ইন্টু 5 মাইনাস 10% অফ স্যালারি। বল দেখি, এই দেখ, আমাকে বল, কে বলতে পারবি এপ্রিল 24 থেকে আগস্ট 24 তো স্যালারি কত ছিল? মানে আস্তে আস্তে দেখ, বা তুই টোটাল অ্যামাউন্ট বলতে না পারলেও বলতে পারিস কোন কোন অ্যামাউন্ট গুলো। দেখ দেখ স্ক্রিনের দিকে রেখে দিয়েছি। বল, এপ্রিল 24 থেকে আগস্ট 24 অবধি তোর স্যালারি কত? 1,56,000। 1,56,000, ভালো করে বোঝ। বেসিক স্যালারি মানে আমরা যখন অঙ্কগুলো করলাম না এইচআরে, সেখানে স্যালারি বলতে ফর্মুলা কি বলেছিলাম? বেসিক, ডিএ আর কমিশন, তাই তো? তাহলে এপ্রিল 24 থেকে আগস্ট 24, এটা তো এপ্রিল 24 থেকে আগস্ট 24, এইটাই তো, এই পোর্শনটা তো কত ছিল? বেসিক ছিল 1,00,000 টাকা, ডিএ ছিল 56, দুটোই তো আসবে, হ্যাঁ কি না? দেখে এখনো বুঝতে পারিস নি? মাথায় ঢোকেনি? কেউ 56 বলছিস, কেউ 1,00,000 বলছিস। আরে স্যালারি বলতে কাকে বোঝায়? বেসিক ডিএ দুটোই তো হয় নাকি? শুধু বেসিক বা শুধু ডিএ? দুটোই তো হবে। তাহলে 1,56,000। এই সময় স্যালারিটা একটু লিখে রাখ, পরে যদি বুঝতে অসুবিধা না হয়। এটা 1,56,000 হচ্ছে, তাই তো? এই সময় স্যালারি কত? 1,56,000। এই 1,56,000 উপর 10%।
দেখিয়ে দিই না, এখানে একবারে করবো না, পরে বুঝতে পারবি না। এটা 35,000 আর এটা 15,600 হচ্ছে 19,400 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এবার কোন শহরে ভাড়া বাড়িতে থাকছিস বল? কলকাতা। তাহলে কি লিখবো? 50% অফ স্যালারি। 1,56,000 উপর 50%, 78,000। বল তিনটের মধ্যে ছোট কোনটা? তুই নিজেই বুঝেছিস 19,400 টাকা ছোট। তিনটের মধ্যে ছোট হচ্ছে 19,400 টাকা। কত হলো বল? বাদ দিয়ে 10,600। এটা হচ্ছে ট্যাক্সেবল এইচআরএ। কি লিখলাম? ট্যাক্সেবল এইচআরএ। এটা কোন পোর্শনটা করলাম? এটা কোন সময়কালটা করলাম? এপ্রিল 24 থেকে আগস্ট 24। তাহলে সেম ভাবে করতে হবে কি? সেপ্টেম্বর থেকে মার্চ। পারবি তো করতে? দেখ কর, আরম্ভ কর। কি হয়েছে তোর? সমস্যা কোথায়? অনেক সমস্যা। কোথায় কোথায় সমস্যা? দেখ। তাহলে আগস্ট 24 থেকে মার্চ 25 কর, নিয়ে নিয়ে পারবি তো? এটা তো বলেই দিলাম, আর তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আগস্ট 24 না সেপ্টেম্বর। মানে সরি, এই আগস্ট তো হয়ে গেছে, সেপ্টেম্বর থেকে স্টার্ট করবে। আগস্ট লিখতে পারিস, ক্ষতি নেই। কিন্তু পেলে ভুল হবে। 31 আগস্ট লিখতে পারিস, 31 আগস্ট 2024, মানে তো সেপ্টেম্বর। যাই হোক, সেপ্টেম্বর 24 থেকে মার্চ 25। তাহলে কর। প্রথমে এইচআরে দেখ, এইচআরে কত টাকা বলেছিল? এইচআরে ওই একই তো বলেছিল। এইচআরে কত করেছিল? 30%। 30% কিন্তু এইচআরে, তাই তো? এইচআরে বলেছিল বেসিকের উপর 30%। তাহলে আগের অঙ্কটা মানে প্রথম পার্টটা করলি তুই 1,00,000 30% নিয়েছিলি বেসিক। এখন কি 1,00,000 বেসিক? এখনো 3,15,000। 3,15,000 30% করবি। এখন করবি 3,15,000 উপর 30%। কত হলো? 94,500 হয়ে গেল। এর থেকে মাইনাস করবো কি? এক্সামশন। আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the following। কি লিখবো এইচারে? এখানে ওই 94,500 লিখবি, ঠিক আছে? তারপর লিখবো কি? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে বল রেন্ট কত টাকা করে পে করেছি? তোর বলি 7,000 টাকা করে। বল এখানে 7,000 ইন্টু কত করবো? বল দেখি, কে বলবি 7,000 ইন্টু কত করা উচিত? 7,000 ইন্টু 7। 5 মাস তো হয়ে গেছে, আগে 7। 10% অফ স্যালারি, তাই তো? স্যালারি কত? এই সময় স্যালারি কত ছিল দেখ, এই দুটো যোগ কর। এই সময় স্যালারি কত ছিল? 3,15,000 যোগ 1,76,400 কত হচ্ছে? 4,91,400 এই সময়, তাই তো? এই সময় 4,91,400 তো? তুই এখন কোন সময়ের অঙ্কটা করছিস? এখন সেপ্টেম্বর থেকে মার্চ করছিস তো? তো সেপ্টেম্বর থেকে মার্চের স্যালারি কত? 4,91,400। অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক আছে, বাইরে থেকে তোকে দেখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা বুঝলি, একটু দেখতে হবে কিন্তু অঙ্কটা। আগের অঙ্কগুলো যেমন ইজি ছিল। 4,91,400 উপর 10%, 7,49,000, আর এখানে 49,140। তাহলে কি হবে? 49,000 থেকে 49,140 বাদ দিলে কি হয়? নেগেটিভে বেরোচ্ছে অ্যান্সার। 49 থেকে 49,140 বাদ দিলে কত হয়? বল কিরে, 49 থেকে 49,140 বাদ দিলে কি হয়? অ্যান্সার পজিটিভ না নেগেটিভ হবে? নেগেটিভ হলে অ্যান্সার তো নীল হয়ে গেল। লাস্ট লিখবো কি? এটা কলকাতায় আছে মানে 50% অফ স্যালারি। স্যালারি 50% কত হচ্ছে? 491,400। তার 50% করে দে। 2,4,5,700। তিনটে বছর কোনটা? নীল। 24
5700। ছোট কোনটা? নীল, তাই তো? তাহলে কত? 94,500 থেকে নীল বাদ দিলে 94,500 হয়, ঠিক তো? তাহলে বুঝতে পারলি কি বললাম? তাহলে প্রথম সময়ে ট্যাক্সেবল এইচারে এত বেরোলো, আর এখন ট্যাক্সেবল এইচারে কত বেরোলো? এটা বেরোলো। টোটাল কত হবে? টোটালটা কত? আগে কত ছিল? 10,600 প্লাস 94,500, 1,05,100 সর্বশেষ। ঠিক আছে, দেখা হয়ে গেল এই অঙ্কটা। মানে এইচারে 1,05,100 যতগুলো এইচারে করালাম, দুটো অঙ্কই টাফ। একটা কোনটা? ওই যে কিছুক্ষণ আগে যেটা করালাম মনে পড়ে, 9 মাস ভাড়া বাড়িতে ছিল ওই অঙ্কটা। এই অঙ্কটা, ওটা 9 মাস ভাড়া বাড়িতে ছিল বলে ওরকম হয়েছিল। আর এখানে স্যালারি দুবার দিয়েছে, দুবার স্যালারি। বছরের মধ্যে যদি স্যালারি বেড়ে যায় না, ইনক্রিমেন্ট, স্যালারি যদি ইনক্রিমেন্ট হয় তখন এইভাবে করতে হবে, ইনক্রিমেন্ট হলে এইভাবে করতে হবে। তাহলে হয়ে গেল। নেক্সট ক্লাসে নতুন একটা টপিক ধরবো, স্যালারি, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন।